চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে ঘরে থাকা চাল দিয়ে এগ বিরিয়ানি বানাবো। কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, একদম বেরোনো যাচ্ছে না। আমাদের এখানে রাস্তাতে কোমর অবধি জল জমেছে, বাজারও তেমন বসছে না। তাই ঘরে যা কিছু আছে তাই দিয়েই রান্না করব। তাই ভাবলাম ভাত আলাদা আর ডিমের ঝোল আলাদা কেন রান্না করব, একেবারে আলু আর ডিম দিয়ে ঘরে থাকা চাল দিয়েই মানে বিরিয়ানিটা রান্না করে ফেলি। রেগুলার যে চালের আমরা ভাত খাই সেই চাল দিয়েই বানাবো। এখানে নিয়ে নিলাম চালটা, বেশি নেব না, মেপে মেপে নিয়ে নিয়েছি। চলুন চালটাকে ধুয়ে আগে ভাত বসিয়ে দিই, তারপরে ডিম আর আলুটাকেও সেদ্ধ করতে বসাতে হবে। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। আশা করছি আজকের এই বিরিয়ানি রান্নাটা আপনাদের বেশ ভালো লাগবে। চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-4 বার ভালো করে জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেব। চালটা ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। চালগুলো দিয়ে দেবো। চলো চালটা দিয়ে দিয়েছি, এদিকে ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি এদিকে আলু আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই। এখানে আমি আলু আর ডিমটাকে না ভালো করে ধুয়ে নিয়েছি, একসাথে সিদ্ধ করবো তো, তাই জন্য ডিমটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। দিয়ে দিচ্ছি এখন জলের মধ্যে। প্রেসার কুকারে জল দিয়ে রেখেছি সাবধানে, আর আলু আর ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো যাতে না ফেটে যায় ওই রকমভাবে আমি দিচ্ছি। ডিম আর আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়ে দেবো। ডিম আলুটা সিদ্ধ হতে হতে আমি এদিকে সব কিছু মশলাপাতিগুলো গুছিয়ে নিই, মানে কেটে রেখে দিই। 2টো মতো টমেটো নিলাম, কেটে রেখে দিয়েছি। একটা সিটি দিলেও বন্ধ করে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব কিছু কেটে কুটে নিই, তারপরে রান্না শুরু করব। ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে। এত বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে বাজার হাটও বসেনি, জানেন। যে কিছু এনে যে রান্না করে খাওয়া হবে সেইটুকুই না, সম্বল শুধুমাত্র ডিম, না হলে চিকেন। মাছও তেমন বসছে না খাওয়ার মতো। এই গোটা দিন একটুখানি বুঝে সুঝে চলতে হবে, কারণ বৃষ্টি পড়ছে তো, একদম বাইরে বেরোনো যাচ্ছে না। সব কিছু কেটে কুটে নিয়েছি, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে কেটেছি, আজকে পেঁয়াজের বেরেস্তা করে ওই বিরিয়ানিতে দেব। খেলে যেন বাড়ির লোক বুঝতে না পারে যে এটা বিরিয়ানির চাল না ভাতের চাল, রেগুলার চাল। আমাকে বলছিল ডিমের ঝোল বানাতে, আমি বললাম দাঁড়া, ডিমের ঝোল করতে হবে না, ডিম দিয়ে আজকে বিরিয়ানি করে দেবো ওই ঘরোয়া চাল দিয়ে। দেখি কেমন লাগবে খেতে। আজকে ভালো লাগবে, খারাপ লাগবে নাকি বন্ধুরা? খারাপ লাগবে না, ভালোই লাগবে। একটু ভালো করে বানিয়ে নেবো, তাহলে খেতে ভালো লাগবে। চলুন এখানে আদা রসুন সব কেটে কেটে নিয়েছি, মশলাগুলোকে বেটে নেবো। এখানে কাঁচা লঙ্কা 2-4টা দেবো, তারপর বেটে নেবো। চলুন সব কিছু কেটে কুটে নিয়েছি, এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে বেটে নেবো। এই যে 3টে মতো পাকা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুন একসাথে বেটে নিই। ধুয়ে নিয়েছি কিন্তু ভালো করে। জল ছাড়া আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে দিলাম। ভাত রান্না হয়ে গেছে, আর ভাতটাকে না পুরো সিদ্ধ করে নিই, 80% করেছি, কারণ দমে বসাতে হবে। তারপর দেখবেন পুরো ঠিকঠাক হয়ে গেছে। চলুন এখানে আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। ডিম আর আলুটা ঠান্ডা হলেই
খোসাগুলো ছাড়িয়ে রান্না করে নেব। এদিকে আমি ডিম আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর কড়াইটা গরম করে ওইদিকে সর্ষের তেলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। চলুন তাড়াতাড়ি করে ডিম আর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিই। গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই হাতে একটু ছ্যাঁকা ছ্যাঁকা লাগছে। একটা সিটি দিয়েছি, দেখেছেন খুব ভালো মতো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। সব ডিমগুলো ছাড়িয়ে নিলাম, এরপরে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আলুটা গরম আছে এখন অবধি, হাতে ধরা যাচ্ছে না, একটুখানি ফেলে নিচে গিয়ে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিই। সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এখন বেরেস্তাগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজছি, নাহলে গ্যাসটা কমিয়ে দিলে না পেঁয়াজগুলো পুরো নরম হয়ে যাবে। চলো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই যে চলুন এরপর ডিম আর আলুগুলোকে ভেজে নেব। অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। আগে ডিমটাকে ভেজে তুলে নিই, তারপরে আলুগুলোকেও ভেজে নেব। ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই যে দেখুন পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখুন তুলে নেব। ব্যাস, বিরিয়ানির জন্য ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে। চলুন এরপরে তরকারিটা রান্না করে ফেলি, ডিমের কারিটা। তো প্রথমে তেজপাতা আর কিছুটা কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময়। চিনি দিচ্ছি একটুখানি। চলুন প্রথমে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিই, তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দেবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, এরপরে এই আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে একটুখানি ভেজে নিলাম, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপরে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটো কাটটা দেবো। নুন দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা আর দেবো না। জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষে দিই। মশলাটাকে খুব ভালো মতো কষে নিয়েছি, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছি। এরপরে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেবো। যে দেখুন খুব ভালো মতো মশলাটা কষেছি। এই দিয়ে দিচ্ছি ডিম আর আলু। ডিম আর আলুটাকে না মশলার সাথে খুব ভালো মতো কষে নেব। তো ডিম আর আলুটাকে খুব ভালো মতো কষে নিয়েছি, এরপরে দেবো জল। অল্প জল দেবো, বেশি দেবো না। বেশি জল কিন্তু দিলাম না, অল্প দিয়েছি, কারণ আলুটা তো সেদ্ধ হয়ে আছে, তাই অল্প একটুখানি দিলাম।
ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে বিরিয়ানি মশলা দিয়ে দেবো। তো নুনটা টেস্ট করলাম, একটুখানি নুন কম লাগছে, তাই অল্প নুন দিচ্ছি। একবার টেস্ট করেছিলাম, নুনটা কম লাগছিল, তাই আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। চলো মিশিয়ে নিলাম। এরপরে দেব বিরিয়ানি মশলা। অল্প একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে একটুখানি মিশিয়ে নেব। তো বিরিয়ানি মশলাটা দিয়ে ডিম আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরো বিরিয়ানি গন্ধ ছাড়ছে। চলো যে ভাতটা করে রেখেছি সেই ভাতটা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধই করে দিই। ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটুখানি বিরিয়ানি মশলা। এরপরে ভাতটা দিয়ে দেবো। এই যে ভাতটাও এখন গরম আছে, হাতে করেই দিলাম। এইভাবে ছড়িয়ে দেব। তো ভাতটা বেশ গরম আছে, তাই হাতে করে দিতে পারলাম না, এখন হাতা নিয়ে নিয়েছি, হাতায় করে দিয়ে দেবো। ভাত দিয়ে ওপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমার মতো করে আমি বানাচ্ছি, জানি ভালো হবে, কারণ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ঘি দেব। এই যে বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তাগুলো দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি কেওড়া জল। গোলাপ জলটা নেই, আমার মতো করে যদি আপনারা বানান তাহলে গোলাপ জলটা দেবেন। ব্যাস সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে দেবো। দমে বসাতে হবে। ঢাকা দিয়ে এরপরে আমি গ্যাসটা ধরিয়ে দেবো। হাই ফ্লেমে 2-4 মিনিট রাখি, তারপরে গ্যাসটা কমিয়ে দেবো। চলুন, এক বিরিয়ানি রান্না হয়ে গেছে। ঘরে থাকা চাল দিয়েই বানিয়ে ফেললাম। চলুন একবার দেখাই আপনাদের। এই যে কেমন হয়েছে দেখে বলুন। ফাটাফাটি গন্ধ বেরিয়েছে, মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো। এই যে দেখুন, দারুণ হয়েছে। এই বৃষ্টিকালে মাঝে সাঝে এইরকমই বানিয়ে নেওয়া ভালো। যখন ঘরে কিছু থাকবে না, এইভাবে বানিয়ে নেবেন। এর সাথে একটুখানি সালাড কেটে নেবেন, শসা, পেঁয়াজ, টমেটো, তাহলেই বেশ দুপুরবেলা খাওয়াটা পুরো জমে যাবে। চলুন নিয়ে নিই। তো থালার মধ্যে নিয়ে নিচ্ছি বিরিয়ানি। টেস্টি বিরিয়ানি। ফাটাফাটি এটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এই যে এইরকম করে দেয় তো, একটু ওপরে সাদা ভাতও ছড়িয়ে দেয়, তাই আমিও নিয়ে নিলাম ডিম। ব্যাস এই যে দেখুন, ঘরে থাকা চাল দিয়ে এত সুন্দর একটা বিরিয়ানি হবে আমি নিজেও ভাবতে পারিনি। চলুন নিয়ে নিয়েছি। এরপরে এই যে এখানে কেটে নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ নিয়ে নেব। আজকে এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। ব্যাস এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ঘরে থাকা চাল দিয়ে টেস্টি বিরিয়ানি। কেমন হয়েছে দেখে বলুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন আজকের মতো এখানেই থাকলাম। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।